আজকে রাধা বল্লভী আর তার সাথে একটা নিরামিষ আলুর দমের রেসিপি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তা এটা বানিয়েছিলাম, এটা জলখাবারেও খেতে পারেন বা রাত্রে ডিনারেও খাওয়া যায়। তা এটা একটু শেয়ার করব আপনাদের সঙ্গে। তা এটার জন্য এই রাধা বল্লভীটার জন্য আগে কি কি লাগবে সব এগুলো একটু বলে নিচ্ছি। এটার জন্য প্রথমে তো আটা ময়দা মিশিয়ে আমি একটু মেখে রেখেছিলাম এমনি ময়াম দিয়ে। আর বিউলির ডাল 1 কাপ, যদি বিউলির ডাল হয় তাহলে 3/4 কাপ ছোলার ডাল, সারা রাত এটা ভিজিয়ে রাখতে হবে। বিউলির ডাল আর ছোলার ডাল নিয়ে ওটা বেটে নিতে হবে। আর আলুর দমের জন্য আলুটা সেদ্ধ করে নিতে হবে। ছোট আলু বা যদি বড় আলু হয় একটু কেটে নিতে হবে। আলুর দমের জন্য টমেটো লাগবে, একটু ধনেপাতা লাগবে, আর আটা ময়দাটা মাখা আছে ময়াম দিয়ে, এটা রাধা বল্লভীর জন্য। আর এই যে আলুর দমটা হবে সেটার জন্য আমার একটা ভাজা মশলা লাগবে। সেটার জন্য ধনে লাগবে, আর মৌরি, সাদা জিরে, আর এলাচ, দারচিনি, আর একটু বেসন। এটা দিয়ে আমি একটা ভাজা মশলা করব। মৌরি, সাদা জিরে, ধনে গুঁড়ো, ধনে মানে এটা গরম করে হালকা গুঁড়ো করে নেব, বেসনটাও। প্রথমে আলুর দমটা আর ভাজা মশলাটা করে নেব। আলুর দমের তেলটা গরম বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, বসিয়ে নিয়েছি। আর ভাজা মশলার জন্য আমি ধনে, জিরে, মৌরি আর গরম এলাচ আর দারচিনিটা দেবো। আর যখন মানে ওটা গরম হয়ে যাবে তখন আমি বেসনটা দেবো। বেসনটা আগুনে দেবো না, ওটা গরম থাকতে থাকতে বেসনটা দেবো। দিয়ে ওটা একসঙ্গে ভাজা করে আলুর দমের ভাজা মশলাটা রেডি করে নেব। এবার আলুর দমের জন্য আমি তেলের মধ্যে প্রথমে একটু মেথি আর জোয়ান ফোড়ন দেব। এটার জন্য মেথি আর জোয়ান। এই নিরামিষ আলুর দমটা করে দেখবেন, এটা শুকনো আর একটু অন্য রকমের মশলা দিয়ে খুব ভালো লাগবে খেতে। এটা রাধা বল্লভী, লুচি, পরোটা যার সাথেই খাবেন। এবার মেথি আর জোয়ান দিয়ে আলুটা দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে একটু হলুদ, নুন, মিষ্টি মিশিয়ে নেব। নুন, চিনি পরিমাণ মতো। এদিকে আমি এবার রাধা বল্লভীর যে পুরটা হবে সেটা একটু করে নিই। এদিকে একটু সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে ওই যে কলাইয়ের ডাল আর ছোলার ডালটা বাটা আছে, তার জন্য আমার সেটা একটু তেলের মধ্যে একটু মৌরি আর হিং, আগে একটু তেলের মধ্যে হিং দেব।
একটু বেশি করে হিং দিয়ে মৌরি আর সাদা জিরে আদা আমি একটু বাটা করে নিয়েছিলাম। মৌরি, সাদা জিরে আর আদা বাটা করে ওই হিংয়ের মধ্যে হিং ফোড়ন দিয়ে ওটা দিয়ে দিতে হবে। তারপরে ওই ডাল বাটাটা, কলাইয়ের ডাল আর ছোলার ডাল, 1 কাপ কলাইয়ের ডাল হলে 3/4 কাপ ছোলার ডাল, ওটা রাত্রে ভিজিয়ে বেটে নিয়েছিলাম। এবার এটা ভালো করে ওই হিং ফোড়ন দিয়ে মৌরি, সাদা জিরে আর আদা বাটা দিয়ে এই ফোড়ন দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। এটা করে দেখবেন, এটা এমনি বিয়েবাড়ির একদম যেরকম বিয়েবাড়িতে রাধাবল্লভী হয় ঠিক সেরকম টেস্ট হবে। নুন দিয়ে দেব। এবার আলুটা তো নুন মিষ্টি দেওয়া, এবার টমেটোগুলো দিয়ে দেব। আলুটা সেদ্ধ করা আছে তো ওই জন্য সেরকম কোনো অসুবিধে নেই, আলুটা হাফ তো কুক করাই আছে। এবার ওই যে মশলাগুলো সে দিয়ে ভাজা মশলাটা এবার বেসন দিয়ে সেটাকে গুঁড়ো করে নেওয়া আছে, এবার এটা আমি মিশিয়ে দেব। এই নিরামিষ এই আলুর দমটা করে দেখবেন, এটা খুব ভালো লাগবে। এই রাধাবল্লভী বা লুচি পরোটা যার সাথেই হোক। মৌরি, ধনে, জিরে, গরম মশলা আর বেসন দিয়ে ভাজা মশলাটা, এবারে ধনে পাতা কুচিগুলো দিয়ে দেব। রাধাবল্লভীর পুরটা কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ভালো করে। এবারে আলুর দমটা হয়ে গেছে, এবারে পুর ভরে রাধাবল্লভীটা করতে হবে। এরপর আরেকটু শীত পড়লে কড়াইশুঁটির কচুরি, সেটা দিয়েও এই আলুর দমটা খুব ভালো লাগে। যদি কেউ তেলে ডিপ ফ্রাই না খায়, এটা এমনি ভেতরে স্টাফ করে পরোটার মতো করা যায় সেঁকে নিয়ে। সব রকমভাবেই মানে খাওয়া যেতে পারে। ভাজা মানে ডিপ ফ্রাই করে রাধাবল্লভীর মতো, পুরটা রাধাবল্লভীর এটা স্পেশাল পুর। এবার এটাকে এরকমভাবে লুচির মতো ভেজেও নেওয়া যায়, আবার ভেতরে স্টাফ করে পরোটার মতোও করা যায়। তো এটা হয়ে গেছে, এই যে নিরামিষ আলুর দম আর রাধাবল্লভী। এটা দিয়ে জলখাবার হিসাবেও এটা ভালো, আবার রাত্রিবেলা যদি ভাতের বদলে খাওয়া যায় তাহলেও ভালো।